কুয়াকাটা রাখাইনরা মূলত হচ্ছে তাদের নববর্ষ উদযাপন করে জলকলির মাধ্যমে। দর্শক, আপনারা আমার সাথে থাকেন, আমি আপনার দেখানোর চেষ্টা করছি যে জলকেলি হচ্ছে মূলত রাখাইনদের একটা বিশ্বাস থাকে যে তারা সারা বছর যে ধরনের পাপ কাজে লিপ্ত ছিল ওই পাপ কাজটা পানি দ্বারা ধৌত করে দেওয়া হয়। তারপর হচ্ছে নতুন করে তারা আবার নতুন বছরের কাজ শুরু করে। দর্শক দেখেন, এ হচ্ছে কুয়াকাটা ঐতিহ্যবাহী রাখাইন সম্প্রদায় তাদের জলকেলি অনুষ্ঠান শুরু করেছে। এরকম 3 দিন অনুষ্ঠান চলবে, মোমবাতি প্রজ্বলন চলবে এবং নতুন জামা কাপড় পরে প্রত্যেকের বাড়ি বাড়ি যাবে। তারপর হচ্ছে নিজেরা আনন্দ উৎসব করবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। এখানে রাখাইনদের নৃত্য হচ্ছে, অর্থাৎ রাখাইন নারীরা এখানে বসে বসে নৃত্য পরিবেশন করছেন, গানের তালে তালে তাদের নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরছে। এবং এইগুলো দেখতে মূলত হচ্ছে বিভিন্ন ধরনের সম্প্রদায় অর্থাৎ স্থানীয় সহ পর্যটকরা এখানে মূলত ভিড় জমিয়েছেন। এবং এই অনুষ্ঠানকে মূলত উদ্বোধন করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন, টুরিস্ট পুলিশ ম্যাজিস্ট্রেট রয়েছেন, তারপরে স্থানীয় মেয়র রয়েছেন, তারপর রাখাইন সম্প্রদায়ের নেতৃবৃন্দ রয়েছেন। অর্থাৎ রাখাইন যে এই যে নৃত্য পরিবেশন করছেন স্পেশাল, এটা তাদের নিজস্ব স্বকীয়তা, নিজস্ব ধ্যান ধারণা। অর্থাৎ এখানে বাংলা যে সংস্কৃতি, বাংলা যে কালচার রয়েছে, কালচারের সাথে মূলত তাদের কোনো মিল বা সংযোগ খুঁজে পাওয়া যায় না তাদের গানের সাথে। আর তাদের গানগুলো মূলত হচ্ছে স্পেশাল, তারা হচ্ছে নিজস্ব ভাবভঙ্গিমায় তারা মূলত হচ্ছে এই কাজগুলো করে থাকে না। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে কুয়াকাটা রাখাইন সম্প্রদায় মূলত হচ্ছে একটা সময় আরও ঝাঁকঝমকপূর্ণভাবে এই জলকেলি উৎসবগুলো করতো, কিন্তু সময়ের বিবর্তনে অনেকগুলো রাখাইন স্থানান্তর হয়েছে, রাখাইনদের অর্থনৈতিক মুক্তি লাভ করেছে। তারপর হচ্ছে রাখাইনদের এখন প্রতিষ্ঠিত হচ্ছে, তবে সংখ্যায় কিন্তু অনেকটা কমে গেছে রাখাইনদের, কারণ দীর্ঘ বছরের হাতে গোনা কয়েকটি পরিবার এখানে আছে, তাদের বংশ বিস্তার এবং তাদের যে স্থানান্তর তালতলী উপজেলা সহ গলাচিপা বিভিন্ন জায়গায় তারা স্থানান্তর হয়ে যাওয়ার ফলে কিন্তু মূলত হচ্ছে তাদের এই অবস্থা হয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, মূলত হচ্ছে এখান থেকে কিন্তু জলকেলি উৎসবটা এরকম নববর্ষ, আর নববর্ষ মানে হচ্ছে নতুন আনন্দ, নতুন বছরকে স্বাগতম জানানো, পুরাতন শীর্ণ জীর্ণ জীবনকে পরিশ্রম বাদ দিয়ে নতুন বছরের অপেক্ষায় থাকা, এই সব জিনিসগুলোই হচ্ছে মূলত রাখাইনদের একটা মূল ইচ্ছে থাকে। এখানে কিন্তু আরেকটি টিম, অর্থাৎ কুয়াকাটার তরুণরা এখানে উপস্থিত হয়েছে, আর অপর পাশে তরুণীরা রয়েছে। অর্থাৎ এই পাশে রয়েছে তরুণরা জল হাতে নিয়েছেন এবং অন্য পাশে তরুণীরাও মূলত জল হাতে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে একে অপরের সাথে তারা জলের মাধ্যমে তাদের যে নিজস্ব ভাবভঙ্গিমা, নিজস্ব যে চেতনা, সেগুলো তারা এখন ফুটিয়ে তুলবেন। এ হচ্ছে তরুণ রাখাইন এবং ওই পাশে হচ্ছে তরুণ রাখাইনরা। তারা মূলত হচ্ছে নিজেদের মাঝে জল নিক্ষেপের মাধ্যমে তাদের নতুন বছর স্বাগত জানায় এবং নিজেদেরকে আনন্দ উল্লাস করে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তরুণরা কি সুন্দর আনন্দে মেতে উঠেছে, অর্থাৎ একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য তারা কিন্তু চেষ্টা করছে যথেষ্ট পরিমাণে। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে আনন্দ করছে, অনেক মজা করছে। এগুলোই হচ্ছে মূলত হচ্ছে রাখাইনদের মাঝে একটা চিরাচরিত নিয়ম এবং দীর্ঘ বছর ধরে, প্রায় 200 বছর পূর্বে এই রাখাইনরা এই দেশে আদিবাসী হিসেবে গড়ে তোলে। তাদের জীবনযাপন মান আস্তে আস্তে করে বাঙালিদের সাথে মিলে যাচ্ছে প্রায়। তারা বাঙালি কথা বললেও এখন নিজস্ব ভাষা, নিজস্ব ঐতিহ্য ধরে রাখার জন্য এগুলো তারা চেষ্টা করছে। আর এই যে সারাদিন বান, অর্থাৎ 18 তারিখ থেকে শুরু করে 20 তারিখ 19-21 তারিখ পর্যন্ত এভাবে চলবে। এই হচ্ছে মূলত 20 তারিখ পর্যন্ত এই প্রোগ্রামটি চলবে। তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের নিজস্ব পারিবারিকভাবে খাবার দাবার, উন্নত মানের নতুন পোশাক পরে নতুন বছরকে স্বাগত জানাবে। এবং তারা কিন্তু যথেষ্ট পরিমাণ নিজেদের মাঝে চেষ্টা করেছে সুসম্পর্ক এবং জলকেলির মাধ্যমে আনন্দ ফুটিয়ে তোলার জন্য, নিজেদের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য। সব কিছু অনেক দারুণ একটি বিষয়, আপনারা দেখতে থাকেন। আসলে মূলত হচ্ছে কুয়াকাটা যাদের নামকরণ করা হয়েছে আজ থেকে 200 বছর থেকে, মূলত হচ্ছে তারা এই কুয়াকাটার আদি স্থাপন করেন। তাদের নামকরণে মূলত হচ্ছে তারা মিঠা পানির জন্য যে কূপ খনন করে, সেই কূপ খনন করার কারণেই মূলত হচ্ছে কুয়াকাটার নামকরণ করা হয়েছে। সেই হিসাবে তারা এখানে একটা ঐতিহ্য অলঙ্কার কুয়াকাটা রাখাইনদের মাঝে, এবং তারা সুসম্মানের সহিত এই কুয়াকাটায় বসবাস করছেন বলে বিশ্বাস করেছেন এখানকার মানুষরা। এখানকার স্থানীয়রা তাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করছেন এবং তাদেরকে ভালোভাবে সৌহার্দ্যপূর্ণ আচরণ করছে।